নমস্কার বন্ধুরা, সোনার গল্পের আরেকটি পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। চলো দেখে নিই আজকের গল্পে কি হয়। বাবা, অনেক বেলা হয়ে গেল দেখছি। বাবা, কত পাতাও পড়েছে, উঠোনটা নোংরাও হয়েছে। দেখি গরুর ডাবাটায় আবার সেরকম তো ঘাসও নেই দেখতে পাচ্ছি। যাকে গরুটাকে খেতে দেবো, আগে তার আগে উঠোনটা ঝাড় দিয়ে নিই। দাঁড়া দাঁড়া ধবলি, অত ডাকিস না, দাঁড়া, আমি তোকে এক্ষুনি খেতে দেবো। যাই, চটপট করে আগে ঝাড়টা দিয়ে দিই উঠোনটা। গতকালের ঝড়ে যা নোংরা হয়েছে, উঠোনটায় ঝাড় দিতে দিতে আমার কোমরটাই ধরে যাবে। বাবা, যাই, পরিষ্কার হয়ে গেল। যাই, এবার ঝাঁটাটা ধুয়ে রেখে দিই। দাঁড়া ধবলি, দাঁড়া, তোকে খেতে দিচ্ছি এক্ষুনি, দাঁড়া। আবার কালকে ঘাসও কেটে রাখা হয়নি, কী যে খেতে দিই গরুটাকে। আয় ধবলি আয়, কুচনো খড় আছে কিছুটা, তোকে খেতে দেবো। আয় আয়, তারপর দুধটা দুয়ে নেব। আয় দেখি, আয় এইখানটা, আয় এখানটায় দাঁড়া। আয়, এনে খড়গুলো খেয়ে নে, আমি বরং ততক্ষণ চটপট করে দুধটা দুয়ে নিই। আবার সবার বাড়ি বাড়ি দিয়ে আসতে হবে। যাক বাবা, দুধটা দোয়া হয়ে গেছে। যাই, এবার ঘটিটা নিয়ে আসি, এনে সবার বাড়ি বাড়ি দিয়ে আসি। তখনই সেখানে সোনাদের পাশের বাড়ির এক পিসিমা চলে আসে। কই রে সোনার মা, এই সোনার মা, কোথায় গেলি? কি ব্যাপার দিদি, অনেক দিন পর যে? ভালোই করেছো, অনেক দিন পর এসেছো। বসো বসো দিদি, বসো। আরে বসবো না, একটু দরকার ছিল, ওই জন্য এলাম। তোর কাছে একটু নুন ধার হবে রে, আমার বাড়িতে নুন শেষ হয়ে গেছে। ও, এই ব্যাপার, নুন চাইবে? ঠিক আছে, আমি এক্ষুনি এনে দিচ্ছি, তুমি একটু বসো। হ্যাঁ ঠিক আছে, বসছি। আরে, এটা তোর গরু? হ্যাঁ গো দিদি, এটা তো আমাদেরই গরু, ধবলি। তোর গরুটা কি নাদুস নুদুস রে। আমার গরুটা তো কি রোগা প্যাচকা। বাবা, কত দুধও দিয়েছে দেখছি তোর গরুটা। তা বিক্রি করে অনেক লাভ হয় নিশ্চয়ই? দিদি, অনেকই দুধ দেয় আমাদের ধবলি। এত ভালো গরু, সত্যি কোনো তুলনা হয় না। এর দুধ বিক্রি করেই তো আমাদের কোনো ক্রমে সংসার চলছে। সোনার বাবা তো সেই কবে শহরে গেছে, এখনো আসেনি। তা তুমি বরং একটু বসো দিদি, আমি দুধ একটু তোমাকে দিয়ে দিচ্ছি, নিয়ে গিয়ে খেও। দেখবে কত খাঁটি দুধ দেয় আমাদের ধবলি। ওমা, তাই নাকি? এখন তো সব জায়গায় ভেজাল দুধ খেয়ে খেয়ে যেন একবারে শরীর খারাপ হয়ে গেল। ঠিক আছে, দিচ্ছিস যখন একটু বেশি করেই দুধ দিস আমাকে। হ্যাঁ গো দিদি, হ্যাঁ, সে আর বলতে হবে না, আমাদের অনেকটাই দুধ আছে। দাঁড়াও, আমি তোমাকে এক্ষুনি এনে দিচ্ছি। এই বলে সোনার মা সেখান থেকে চলে যায়। দুধ খেয়ে আর কি হবে, তার থেকে বরং এই হৃষ্টপুষ্ট নাদুস নদুস গরুটাকে যদি একটু হাতিয়ে নিতে পারি, তাহলে তো সারা জীবন দুধ খাবো, বিক্রি করবো, সব কিছুই হবে। আমি বরং এই গরুটাকেই চুরি করে নিয়ে চলে যাই, তাহলে কেউ জানতেও পারবে না। আর এই গরু এই এক বালতি করে ভর্তি ভর্তি দুধ দেবে, আর আমি দুধ বিক্রি করে অনেক বড়লোকও হয়ে যাব, আর আমার দুধ ভালো করে খাওয়াও হবে। যাই, গরুটাকে নিয়ে বরং পালাই, ওরা আসার আগেই আমি চুপচুপি করে কাজটা সেরে নিই। এই, এত ডাকছিস কেন রে? দাঁড়া, চুপ কর, এক্ষুনি কেউ চলে আসবে। চল, আয়, তোকে মাঠে ঘাস খাওয়াতে নিয়ে যাব। আয়, চল তো দেখি, চল আমার সাথে, চল। এরপর সোনাদের গরুটিকে সেই পিসিমা পাশের বাড়ির নিয়ে যেতে থাকে। আয় আয়, তাড়াতাড়ি আয়, চল তাড়াতাড়ি চল, নিয়ে যেতে পারলে বাঁচি তাড়াতাড়ি। এই, এত ডাকছিস কেন রে? চল তাড়াতাড়ি চল, বড্ড ডাকে। চল তাড়াতাড়ি চল। আরে, এটা সোনাদের গরু ধবলি মনে হচ্ছে না? আর এই পিসিমাই বা এই গরুটাকে নিয়ে কোথায় চলেছে? চুরি করে নিয়ে চলে যাচ্ছে না তো? এই পিসিমার আবার শুনেছি স্বভাব ভালো নয়, এটা ওটা চুরি করে নিয়ে পালায়। যাই, দেখি, আবার জিজ্ঞাসা করি। এই পিসিমা, তুমি সোনাদের গরু নিয়ে কোথায় যাচ্ছ গো? হ্যাঁ, এটা তো সোনাদের গরু। কে সোনাদের গরু? এটা আমার গরু, আমি নিয়ে যাচ্ছি। এই শর্ত রাস্তা থেকে। আরে, আমি ঠিক জানি এটা সোনাদেরই গরু, আমি ঠিক চিনতে পেরেছি, এটা ধবলি। তুমি কোথায় নিয়ে যাচ্ছ? এই, বেশি কথা বলবি না, হ্যাঁ, বেশি কথা বলবি না, এক চড় মারবো একবারে বলে দিচ্ছি। আমাকে সরে যা এখান থেকে, আমাকে সাইড দে, আমি চলে যাই। এটা আমার গরু। আমার গরু? সোনাদের গরু? এটা আমার গরু? এই বলে সোনাদের গরুটাকে সে পিসিমা নিয়ে চলে যায়। আরে, এটা সোনাদেরই গরু, আমি যাই, চটপট করে গিয়ে ওদেরকে খবর দিয়ে আসি। ওরা হয়তো জানে না এই পিসিমা ওদের গরুটাকে চুরি করে নিয়ে যাচ্ছে, আর আমি একা কিছু করতেও পারবো না। সোনা ঠিক জব্দ করতে পারবে এদেরকে। আমি যাই, চটপট করে, আগে দেরি না করে ওদেরকে আগে খবরটা দিয়ে আসি। সোনা, কি হলো রে?
সোনা, এই সোনা, কোথায় গেলি? আরে আমার ধবলি কোথায় গেল? আর পিসিমা ওই বা কোথায় গেল? সোনা, এই সোনা, তুই দেখেছিস? কই রে, কোথায় গেলি? সোনা, এই সোনা। কি মা, তুমি আমায় ডাকছো? আরে হ্যাঁ, এখানে যে পিসিমা এসেছিল। আর আমাদের ধবলি কোথায় গেল? তুই কি কোথাও নিয়ে গেছিস নাকি? না তো, আমি তো এইমাত্র এলাম এখানে। যা সর্বনাশ, ওই পিসিমা নিশ্চয়ই তাহলে চুরি করে নিয়ে গেছে। ওর আবার স্বভাব ভালো নয়, আমার উচিতই হয়নি ওর কাছে ধবলিকে রেখে যাওয়া। আমার ধবলি কোথায় গেল বলতো? এই দুধ ছিল এখানে, আমি দুধ দেবো বলে গেলাম ঘরের ভিতরে, আর মনে হয় চুরি করে নিয়েছে। তুমি একদম চিন্তা করো না মা, আমি এক্ষুনি দেখছি। এই শোনা শোনা, এই আমি এইমাত্র দেখলাম ওই পিসিমা তোদের গরুটাকে নিয়ে চলে যাচ্ছে কোথায় যেন। হ্যাঁ, ঠিক দেখেছিস? হ্যাঁ গো, তুই ঠিক দেখেছিস তো? আমি ঠিক ধরেছি, ওই নিয়ে গেছে আমার গরুটাকে। এখন আমি কি করব? ও তো আর দেবেও না। ঠিক আছে আন্টি, তুমি কোনো চিন্তা করো না। হ্যাঁ মা, তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি গিয়ে নিয়ে আসবো ওকে। ধবলিকে আমাদের নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, চল চল, দেরি করে লাভ নেই। যাক বাবা, অবশেষে গরুটাকে নিয়ে আসতে পেরেছি, এই আমার শান্তি। এই এই, তুই এত ডাকছিস কেন বলতো? একটু শান্ত হয়ে বসতে পারছিস না নাকি? উফ, কি বাজে গরু রে বাবা, সেই থেকে ডেকে 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 মাথা একেবারে খারাপ করে দিচ্ছে যেন। এই চুপ করে বস তো। দাঁড়া দাঁড়া, তুই কি খাবি? ঘাস খাবি নাকি? দাঁড়া, এক্ষুনি তোকে ঘাস এনে দিচ্ছি। বাবা রে বাবা। এই এই পিসিমা, তুমি আমার গরুকে কেন এনেছো গো? তুমি আমার গরুকে কেন নিয়ে এসেছো না বলে? তুমি চুরি করে নিয়ে এলে আমার। কে চুরি করে এনেছে? এটা আমার গরু। একদম মিথ্যে কথা বলো না, এটা আমাদের গরু। কে বলেছে তোদের গরু? এটা আমার বাড়িতে আছে, আমার গরু। তোর গরুতে নাম লেখা আছে নাকি রে? একদম মিথ্যে কথা বলো না, এটা আমার গরু ধবলি। ধবলিকে আমি চিনবো না? ধবলি, এই ধবলি, ওই দেখো আমার গরু কেমন ডাকছে। তখনই ধবলি সেখান থেকে চলে আসে। দেখেছো, আমার কথা শুনে কেমন আমার কাছে চলে এলো। আমার ধবলিকে আমি চিনবো না? হ্যাঁ, ধবলি, যা ওকে গুতিয়ে দে তো, বেশ করে গুতিয়ে দে, উচিত শিক্ষা দে ওকে। এ না হলে কখনোই শিক্ষা হবে না, বারবার এরকম সবার জিনিস চুরি করে আনতেই থাকবে। তখনই ধবলি গিয়ে তাকে গুতিয়ে দেয়। এই 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 এই, ছাড় 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 ছাড়, লাগছে আমার, লাগছে, ছাড় ছাড় ছাড়। ওরে বাবা রে, যা 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 যা, যাদের গরু তাদের কাছে চলে যা, আমার ভাল লাগে না বাবা। ওরে বাবা রে, যখন থেকে আসছে এসেছে ডেকে ডেকে হেঁকে হেঁকে মাথা খারাপ করে দিয়েছিল, এখন আবার কি জোরে গুতিয়ে দিল রে বাবা রে বাবা। এই নিয়ে যাও তোমাদের গরু নিয়ে যাও। দেখেছো তো? হ্যাঁ, আমাদের ধবলিকে নিলে কেমন শাস্তি হয়। তোমাদের গল্পটা কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।